ও মামা শোনো না, ওই বলছি যে কত মাস হয়ে গেল, তুমি তো আমার ওই বোর্ডস এর পেন্ডিং গিফটটা দিলেও না। কি বোর্ড পরীক্ষার রেজাল্টের পরে দিলাম তো ফোন কিনে। আর আমার ওই ফোন দিয়ে কি হয়, আমার টেপা ফোন কিচ্ছু তো হয় না। আমি আর দিতে পারবো না, আমার পয়সা নেই। শোনো না, পয়সা লাগবে না, একদম কম টাকাই হয়ে যাবে। কেন, আমাদের কোনো আত্মীয় দোকান দিয়েছে নাকি তোকে ফ্রিতে দেবে? আরে না না, আমার ফ্রিতে না, শোনোই না, ওই অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান সেল আর ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ আসছে তো, ওখানে আমি দেখেছি আইফোন 15 40,000 টাকায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তা তো পাওয়া যাবে। ওই 40,000 টাকা নিয়ে নেবে, বাক্সের মধ্যে সাবান ভরে পাঠিয়ে দেবে। আর নালে কি করবে বলতো, আইফোনের কভারটা দেবে, বুঝতে পারলি? ভেতর থেকে মেশিন টেশিন খুলে ওরা রেখে দেয়। ওই জন্য যারা ওই কম পয়সায় কেনে সেল টেল থেকে, ওই ফ্লিপকার্ট অ্যামাজন, সারা বছর বলতে থাকে ফোন গরম হয়ে যায়, চার্জার কাজ করে না। তা হবে তো, কম টাকায় কিনলে কখনো ভালো হয় নাকি? আমার সবাই কিনছে মা, হাজার হাজার লোক কিনছে। তা হাজার হাজার লোক তো কিনছে, কিন্তু সবার এক্সপিরিয়েন্স আলাদা। যারা দোকান থেকে কিনছে না, তাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো, পুরো টাকা দিয়ে কিনছে তো। ওই পাশের বাড়ি বুলটির মা ওই আগের বার অ্যামাজন থেকে কিনেছে, সারা বছর আমাকে বলে ফোন গরম হয়ে যায়, আইফোন ফেরত দিতে পারলে বাঁচে। চার্জার তো 2 মাস পরেই খারাপ হয়ে গেছিল, আবার কিনেছে। তোরা তো বোকা, তোদের মতো বাচ্চারা এদেরকে বোকা বানাতে সুবিধা। আর আজকালকার জেনারেশন তো অফার আর অফার। মনে রাখবি, কম টাকা কখনো ভালো জিনিস পাওয়া যায় না। দোকান থেকে কিনে দাও মা। হ্যাঁ ঠিক আছে, দোকান থেকেই কিনে দেব। আগে তো পড়াটা ছাড়িয়ে দিই, স্কুলের বেতনগুলো মাসে মাসে জমাই, টিউশনির বেতনগুলো মাসে মাসে জমাই, টাকাটা জমে যাবে, তখন তোকে একটা ফোন কিনে দেবো। ফোন কিনে দিতে তো তখন অসুবিধা নেই, তখন তো এত টাকা জমবে, তার মধ্যে থেকে একটু টাকা দিয়ে ফোন কিনে দেবো। আর তোর আর পড়াশোনা করার দরকার নেই, বল? পড়াশোনা করতে হবে না, আর ফোনও পেয়ে যাবো। মাকে নিয়ে মজা করো, মাকে নিয়ে মজা করো।